তাহলে আমরা গিয়ে-লুসাকা চাপের সূত্র নিয়ে এখন কাজ করব। এখানে 4টা ম্যাথ লিখছি, 4টাই একটু বিভিন্ন টাইপের। আমরা সহজগুলো নিয়ে কাজ করব না। সহজ বলতে যেগুলা জানি, যে গিয়ে-লুসাকা চাপের সূত্রের আরেকটা নাম কি, হ্যামিল্টনের সূত্র, এই সূত্রে কে স্থির থাকে, আয়তন স্থির থাকে, এই সূত্রের গ্রাফ কি, এই সূত্রের গ্রাফের যে রেখাগুলো হয় এই রেখাগুলো আসলে কেমন, এখানে রেখাগুলো পাইতাম না আমরা, এই রেখাগুলো কেমন হয়, রেখাগুলো আইসোকোর হয়। তো এগুলো নিয়ে আমরা কাজ করব না, আমরা যেগুলো জিনিস আটকে যাবা সেই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। তো প্রথমে এখানে আমরা সলভ নিয়ে কাজ করব। অলরেডি বয়েল চান্স হয়ে গেছে, এখন গিয়ে-লুসাকা। তো 1 নাম্বার দেখি, নির্দিষ্ট আয়তনে হিলিয়াম গ্যাসকে, নির্দিষ্ট আয়তন মানে স্থির আয়তন, তার মানে বোঝাই গেল এখানে হ্যামিল্টনের সূত্র অ্যাপ্লাই করতে হবে বা গিয়ে-লুসাকা চাপের সূত্র অ্যাপ্লাই করতে হবে। হিলিয়াম গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ততক্ষণ পর্যন্ত শীতল করা হলো যতক্ষণ না এর চাপ অর্ধেক হয়। গ্যাসটির পরিবর্তিত তাপমাত্রা কত হবে, এবং এটা CU 2-3 এ আসছিল। আচ্ছা আসুক। তো যেহেতু এখানে আমরা স্থির বা নির্দিষ্ট আয়তন শব্দ পাইছি, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতেই পারি, হ্যামিল্টনের সূত্র বা গিয়ে-লুসাকা চাপের সূত্র। তো এখানে যেটা বলা হয়েছে, এখানে যেটা বলছে উনি, যে যতক্ষণ না এর চাপ অর্ধেক হয়, তো এখানে যদি চাপ অর্ধেক হয় গ্যাসটির পরিবর্তিত তাপমাত্রা কত হবে। চাপ অর্ধেক হলে আয়তনও এই তাপমাত্রা অর্ধেক হবে, তাহলে এখানে অর্ধেক হবে কার, আদি আয়তনের। আদি তাপমাত্রা কত, আদি তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে এই তাপমাত্রার অর্ধেক হবে, তাহলে 273 এর হাফ মানে অর্ধেক, এর মানে গুণ। তো এখানে আমরা কত কেলভিন পাবো, চাপো কত আসে, 136.5 কেলভিন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন কেউ যদি বলে যে না আমি সেলসিয়াসে বের করবো, করো, তাহলে তুমি এখানে -273 করো, কত আসে, মাইনাস রেজাল্ট আসবে একটা, -136.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এটাও রাইট, এটাও রাইট। আমরা দেখি আমাদের অপশনে কি ছিল, আসলে অপশনে কি ছিল। অপশনে যেটা বলা ছিল সেটা ছিল -63.5 ডিগ্রি সেলসিয়াস, -136.5 ডিগ্রি সেলসিয়াস, -163.5 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে খ নাম্বারটা দেখাইতে হবে, মানে এটা দেখাইতে হবে। কেলভিনও থাকতে পারে অপশন। আচ্ছা, তাহলে আবারও আমরা কথাটা বলি কি হলো এখানে। তার নির্দিষ্ট আয়তনে হিলিয়াম গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ততক্ষণ পর্যন্ত শীতল করা হলো যতক্ষণ না এর চাপ অর্ধেক হয়। তো চাপ যদি অর্ধেক হয়, তাপমাত্রা অর্ধেক হবে। এই তাপমাত্রাটা অর্ধেক হবে, কার অর্ধেক হবে, ওই যে আদি যে তাপমাত্রা ছিল তার অর্ধেক হবে। তো আদি তাপমাত্রা কত ছিল, আদি তাপমাত্রা ছিল, এটা কিন্তু আদি, পূর্বের আদি। তাহলে আদি তাপমাত্রা ছিল 273 কেলভিন, তাহলে 273 এর অর্ধেক হবে, 273 এর অর্ধেক মানে এত কেলভিন। উত্তর আমার এটাও রাইট, সেলসিয়াসও রাইট। এই হলো 1 নম্বরের কাহিনী। আচ্ছা, 2 নম্বরে চলে আসি। তো 2 নম্বরে যে কাহিনীটা করছে ওরা, 2 নম্বরে যে কাহিনীটা করছে, একটি জ্বালানি গ্যাসের সিলিন্ডারে 27 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে, আচ্ছা 27 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে প্রোপেন গ্যাস ভর্তি আছে। আচ্ছা, দুর্ঘটনাবশত সংরক্ষণাগারে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে, আগে ছিল কিন্তু 27, এখন 177 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সিলিন্ডারটির অভ্যন্তরীণ চাপ কত টর হবে। এটা আসলে রাজশাহী 21-22-এ। আচ্ছা ঠিক আছে, আমরা যতটুকু দেখলাম 1 atm মানে তো স্বাভাবিক চাপ, তাই না, স্বাভাবিক চাপ। তাহলে এখানে পি আর টি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। কোশ্চেনটা যদি পড়ি আমরা ভালো করে, পি এবং টি নিয়ে কাজ করা হচ্ছে। পি এবং টি আয়তনের কথা বলা আছে না, তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি পি সমানুপাতিক টি, মানে হ্যামিল্টনের সূত্র, অর্থাৎ গিয়ে-লুসাকের চাপের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তো এই সূত্রে অ্যাপ্লাই করলে আমরা তো একটু হলেও জানি P1/T1 = P2/T2, এই জানি কিনা বলো তো। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলি, 27 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm দেওয়া আছে। যখন তাপমাত্রা বাড়ালো তারা, অবশ্যই আমাদের কি বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। এক কথা বলো, তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে চাপ বেড়ে যাবে না, চাপ বেড়ে যাবে। তো চাপটা কত হবে সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। তাহলে এখানে P1 কত বসাবো, 1, P1 বসাবো, P1 এর জায়গায় কত বসাবো, 27, আর 273 কত হয়, 300 কেলভিন। আচ্ছা,
P2 এর জায়গায় থাকলো, T2 কত ছিল এখানে 177, 177 আর 273 কত হয়, কত আসে? হ্যাঁ 450, আচ্ছা 450। তাহলে P2 কত আসবে? P2 কত আসবে বলো? 1.5 ATM আসবে নাকি? আচ্ছা, কিন্তু চাইছে কিন্তু ওরা চাইছে টোরে। এবার যেহেতু আমরা প্রথম ক্লাস মত চিন্তা করো 1 ATM গেলে কত টোর মনে আছে? 760 টোর প্রথম ক্লাসে বলছিলাম। তো 760 টোর ইকুয়াল 1 ATM। কাজ করো এখন 1140 টোর আসবে। তাহলে এটা 1140 টোর আসবে। আচ্ছা, তো এখানে আমরা এটা করলাম কিভাবে? কারণ আমরা জানি 1 ATM ইকুয়াল 760 টোর, যেটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম এই অধ্যায়ের। তো আমরা একটু দেখি আসলে অপশনটা কিভাবে ছিল, কিভাবে আসছিল। রাজশাহী 21/22, বেশি দিন কিন্তু হয় না এই কোশ্চেনটা আসার, বেশি দিন হয় নাই এই কোশ্চেনটা আসার। তো এখানে ছিল 1140, 11,400 কত, 11,17,000, 11,400, 1400, 760। তাহলে 1140 আমাকে টিক মারতে হবে, এই হচ্ছে মোটামুটি বিষয়। ওকে, এটা গেল 2 নাম্বার। এরপরে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা দেখে একটু কি বলছে। এমনও তো হইতে পারে টোর না আছে কিলো প্যাসকেল চাইতে পারে, মিলিমিটার পারচাপ চাইতে পারে, এগুলো কনভার্ট করা শিখতে হবে। তো 3 নাম্বারটা দেখি একটু কি বলছে। কোন নির্দিষ্ট আয়তনের গ্যাসের তাপমাত্রা, কোন নির্দিষ্ট আয়তন, যখনই নির্দিষ্ট আয়তন বলছে বুঝেই নিছি এমনটন বা গ্যালস থেকে চাপের সূত্রে বুঝাচ্ছে। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন স্থির রেখে, আচ্ছা আয়তন স্থির রাখতে বলছে, গ্যাসটিকে উত্তপ্ত করায় তার চাপ 4 গুণ বৃদ্ধি পেল। আচ্ছা, চাপ 4 গুণ বৃদ্ধি পেয়েছে, ওই গ্যাসটির তাপমাত্রা কত বৃদ্ধি পেল? আচ্ছা ঠিক আছে, আমরা এই ম্যাথটা একটু আমাদের বুদ্ধি খাটাই করার চেষ্টা করি। তবে এইটুকু শিওর যে এমনটনের সূত্রে অ্যাপ্লাই করতে হবে বা গেলুসেকে চাপার সূত্রে অ্যাপ্লাই করতে হবে। কেন? নির্দিষ্ট আয়তন বলছে তাই। তো গবেষণা করি সূত্রটা হচ্ছে এরকম, পি সমানুপাতিক টি। যদিও বা আমরা হেডলাইন দিচ্ছি গেলুসেকে চাপার সূত্র, তাহলে এই সূত্র হবেই, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখানে কি বলছে? তার চাপ 4 গুণ, আমরা চাপটা যদি 4 গুণ করি, চাপ যদি 4 গুণ করি তাহলে তাপমাত্রা হবে 4 গুণ, মনে হচ্ছে নাকি? আচ্ছা, 4 গুণ যদি করি তাহলে তোমার এখানে কত হবে? পূর্বে ছিল কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে দেখি একটু, এটা ম্যাথ করার দরকার নাই। পূর্বে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তাহলে এখন হবে তোমার 4 ইন্টু 273 নাকি? এখানে কত? 1092। যদি বলতো কোথায় ছিল গ্যাসটির তাপমাত্রা কত হবে, তাহলে উত্তর কিন্তু এটাই কেলভিন। যেহেতু বৃদ্ধি, অতএব বৃদ্ধি পেল বড় তাপমাত্রা মানে ছোট তাপমাত্রা, বৃদ্ধি পেল 1092 মাইনাস 273, ঠিক কিনা বলো? 273 819 কেলভিন নাকি? 819 কেলভিন। আচ্ছা, তাহলে আমাদের অপশনটা চেক করে দেখি একটু কি বলছে, কিভাবে আসছে। এটা ডিউ 99 2000 আসছিল অনেক আগে। আচ্ছা, অপশন ছিল 850, 800, 810, 819। তাহলে 819 আমাকে টিক মারতে হবে। তাহলে কি করলাম আমরা, আবার যদি বলি, এটা ছিল এরকম যে কোন নির্দিষ্ট আয়তনের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন স্থির রেখে উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করা তার চাপ 4 গুণ বৃদ্ধি পেল। আমরা জানি তাপমাত্রা বাড়লে চাপ বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তবে ওরা বলছে 4 গুণ বৃদ্ধি পেল। এখন কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে পূর্বে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তাহলে 4 গুণ যদি বৃদ্ধি পায় 4 ইন্টু 273 হবে, তাহলে এত কেলভিন। আচ্ছা, উত্তর হবে এটা। কিন্তু এখানে কাহিনী বলছে বৃদ্ধি পেল, তাপমাত্রা কত বৃদ্ধি পেল? তাহলে পূর্বের তাপমাত্রা আর এই তাপমাত্রা পার্থক্য করলে পাওয়া যাবে সঠিক উত্তর 819 কেলভিন। হয়তো তোমার সেলসিয়াসে চাইতে পারে, ওনারা চাইতে পারে, অপশনে দিতে পারে, তখন 273 মাইনাস করে সেলসিয়াসে নিয়ে আসবো, এটাও কিন্তু করা যেতে পারে। ওকে, এটা গেল 3 নাম্বারের কোশ্চেন। এবার 4 নাম্বার একটা কোশ্চেনে আসি। 4 নাম্বার কি বলছে এখানে? 4 নাম্বার যে কোশ্চেনটা বলছে এখানে সেটা হচ্ছে এরকম, একটি অক্সিজেন সিলিন্ডার 250 এটিএম চাপ সহ্য করতে পারে। আচ্ছা, একটি অক্সিজেন সিলিন্ডার 250 এটিএম চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটিকে 125 এটিএম চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হলো।
কত তাপমাত্রা সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। তো এখানে যেহেতু পি এবং টি এর খেলা আছে, কোনো আয়তনের কথাবার্তা বলা আছে না, যেহেতু পি এবং টি, তাহলে নিশ্চয়ই আমাকে এমনটনের সূত্র, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্র তো আমরা একটু হলো জানি ম্যাথের ক্ষেত্রে, P1/T1 = P2/T2। আচ্ছা, P1 টা ধরে নিলাম, তাহলে ধরে নিব কি দেওয়াই তো আছে 125, T1 এর 27 মানে কত 300 কেলভিন। তাহলে এখানে 250টা P2 নিতে হবে, তাহলে 250, আর T2 হচ্ছে এটা কত আসে 600 কেলভিন নাকি, 600 কেলভিন তাপমাত্রায় এটি বিস্ফোরিত হতে পারে। আচ্ছা, আবারও বলি, একটি অক্সিজেন সিলিন্ডার 250 ATM চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটিকে 125 ATM চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? তাহলে এই সিলিন্ডারটিতে গ্যাস আছে কত চাপে? 125 ATM চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো আমরা তো জানি যে টি যদি বাড়ে, পিও বাড়বে, তাপমাত্রা বাড়বো, চাপ বাড়বে, এই গ্যাসগুলোর বাড়বে না, তাপমাত্রা বাড়বো, চাপ বাড়বে, একটা পর্যায়ে ফেটে যাবে। কত তাপমাত্রায় ফেটে যাবে? একটা নির্দিষ্ট তাপমাত্রা তো আছে, ওই তাপমাত্রায় ফেটে যাবে, চাপ বেশি হবে, ওই তাপমাত্রাটা উনারা চাইছে, সেটা আমরা বের করলাম 600 কেলভিন। আমরা অপশনটা একটু চেক করে দেখি অপশনগুলো আসলে কিভাবে উনারা দিছিল। তো উনারা যেটা অপশন দিছিল সেটা হচ্ছে এরকম যে তোমার 300 কেলভিন, 327 ডিগ্রি সেলসিয়াস, 500 কেলভিন, 350 ডিগ্রি সেলসিয়াস। অপশন ছিল 300 কেলভিন, 327 ডিগ্রি সেলসিয়াস, 500 কেলভিন, 350 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 600 কেলভিন মিলেনি। এখন আমরা সেলসিয়াস চেক করে দেখি, মারো সেলসিয়াস কত আসবে, 273 মাইনাস করো, 273 মাইনাস করো, 327 ডিগ্রি সেলসিয়াস। এবার অপশন চেক করো, 300 কেলভিন 1 নাম্বার, 2 327 ডিগ্রি সেলসিয়াস, 3 500 কেলভিন, 4 350 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা 327 টিক মারতে হবে। তো এটাও থাকতে পারে অপশনে, এটাও থাকতে পারে অপশনে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আমরা এটা এখানেই শেষ করলাম।